পৌরাণিক উপাখ্যান। পাণ্ডব ও কৌরবদের জন্ম কিভাবে হল? আমরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী পড়েছি বা শুনেছি। পাণ্ডব ও কৌরবদের নাম শুনেছি, কিন্তু তাদের পূর্বপুরুষ কারা ছিল, কিভাবেই বা তাদের জন্ম হল, আজ জানাব সেই তথ্য। মহাভারতে বর্ণিত হস্তিনাপুরের চন্দ্রবংশের রাজা ছিলেন প্রতীপ। তার কনিষ্ঠ পুত্র শান্তনু পরবর্তীতে হস্তিনাপুরের রাজা হন। রাজা শান্তনু ও সত্যবতীর কনিষ্ঠ পুত্র ছিলেন বিচিত্রবীর্য। পিতা ও তার জ্যেষ্ঠ ভাই চিত্রাঙ্গদের মৃত্যুর পর তিনি হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং গঙ্গাপুত্র ভীষ্ম তার সৎ ভাই ছিলেন। প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম কাশী রাজের 3 কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে অপহরণ করে সৎ ভাই বিচিত্রবীর্যর সঙ্গে বিয়ে দেন। তবে সন্তান ধারণের আগেই বিচিত্রবীর্যের মৃত্যু ঘটে। কুরুবংশ রক্ষার্থে তার বিধবা স্ত্রীদের গর্ভে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর প্রকৃত জৈবিক পিতা হলেন ঋষি বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন। তবে তাদের রাজা বিচিত্রবীর্যের পুত্র হিসেবে গণ্য করা হয়, কারণ তারা তার বিধবা স্ত্রীদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বিচিত্রবীর্যের মৃত্যুর পর মা সত্যবতী ভীষ্মের সাথে পরামর্শ করে ঠিক করলেন যে তার কুমারী অবস্থার সন্তান বেদব্যাসের দ্বারা বংশরক্ষা করবেন। সেই মতো বেদব্যাসের দ্বারা অম্বালিকার গর্ভে জন্ম হল পাণ্ডুর। মিলনকালে বেদব্যাসের কদর্য চেহারা দেখে অম্বালিকার মুখ ফ্যাকাশে পাণ্ডু বর্ণ ধারণ করেছিল। সেই জন্য ছেলে জন্মের পর থেকেই রুগ্ন ও পাণ্ডু হয়েছিল। সেই থেকেই পাণ্ডু নামকরণ হয়েছে। পরবর্তীতে একইভাবে অম্বিকার কাছে গেলে বেদব্যাসের কদর্য চেহারা দেখে তিনি ভয়ে চোখ বন্ধ করে নেয়। এই জন্য অম্বিকার গর্ভে জন্ম হল জন্মান্ধ ধৃতরাষ্ট্রের। পুনরায় দ্বিতীয়বার সত্যবতী অম্বিকাকে বেদব্যাসের ঘরে যেতে বললে অম্বিকা তার দাসী পরিশ্রামীকে পাঠান। দাসী পরিশ্রামী ও ঋষি ব্যাসের মিলনে জন্ম হল বিদুরীর। দাসী পরিশ্রামী ব্যাসদেবকে সজ্ঞানে সাদরে গ্রহণ করেছিল, তাই সুস্থ সবল, জ্ঞানী, পণ্ডিত ও বুদ্ধিমান রূপে আত্মপ্রকাশ করে বিদুর। সেই জন্য ধৃতরাষ্ট্র সমস্ত রাজকার্য পরিচালনার জন্য বিদুরের পরামর্শ নিতেন। পরবর্তীতে পাণ্ডুর 5 সন্তান হল পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের 100 সন্তানরা হল কৌরব। একইভাবেই পাণ্ডব ও কৌরবদের জন্ম হল। ভীষ্ম ছিলেন পাণ্ডব ও কৌরবদের পিতামহ।